আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাজলস কিচেন থেকে। আমার আজকের রেসিপি হলো ভর্তা। আমি কিভাবে বাসায় মাঝে মধ্যে ভর্তা করে থাকি আপনাদের সাথে শেয়ার করার জন্যই নিয়ে চলে আসলাম। আমি কিছু আলু নিয়েছি, কিছু কাঁকরোল নিয়েছি। আমি দুটো উপকরণ দিয়েই ভর্তা করে দেখাবো। অনেক মজাদার একটি ভর্তা। আমি আলু কাঁকরোল একসাথে কেটে ধুয়ে নিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরের গুঁড়া একসাথে মেখে নিব। আপনারা চাইলে কাঁকরোল থেকে যে বিচিটা আছে ওটা ফেলে দিয়েও করতে পারেন। আমার একটু ভালো লাগে বিচিটা, সেজন্য আমি সবগুলো ফেলে নিই, কিছু কিছু ফেলে দিয়েছি। এভাবে সবগুলো মেখে নিব। আমার মাখানো হয়েছে। এখন আমি একটু লেবুর রস অ্যাড করে দিব। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ লেবুর রসটা দিলে আমার কাছে একটু বেশিই ভালো লাগে। এখন আমি আরেকটু মাখিয়ে নিব। আপনারা কখনো এভাবে কি ভর্তা করে খেয়েছেন কাঁকরোল আর আলু দিয়ে? যদি খেয়ে না থাকেন তাহলে আমার মতো একদিন ট্রাই করে দেখবেন। আশা করি ইনশাল্লাহ অনেক ভালো লাগবে এই ভর্তাটা। আমাদের তো কি বলবো, এত ভালো লাগে, বানানোর পরপরই শেষ। এখন আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। এখন আমি যে কাঁকরোল আলু ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন ভাজার জন্য দিয়ে দিব। তেলে ছেড়ে দিব সবগুলা। লাল করে এই পিঠ ও পিঠ ভেজে নিতে হবে। আপনি এইভাবে চাইলেও ভেজে খেতে পারেন, ভাতের সাথে অনেক ভালো লাগে। আপনার আলু কাঁকরোল এইভাবে ভাজতে পারেন, চাইলে এইভাবেই করে ভাত দিয়ে খেতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে, ভর্তা করলে আরও বেশি ভালো লাগে। এই তো আমার ভাজা হয়ে গেল, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সবগুলো একসাথে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে, ফ্লেভারটা অসাধারণ। আপনি যখন করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন কত যে গ্রানটা সুন্দর। এখন আমি দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি কিছু শুকনো মরিচ তেলে অ্যাড করে দিব, একটু লাল করে ভেজে নিব। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন বা কমিয়েও নিতে পারেন, কারণ ঝালটা যে যতটুকু খায় অতটুকুই দিতে পারেন। এখন আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে আমি ভেজে নিব। বিশ্বাস করেন খেতে কি যে মজা এই ভর্তাটা। আপনি যদি না করে থাকেন আপনি বুঝবেন না, যদি করেন তাহলে বুঝবেন। অসম্ভব মজার একটা ভর্তা। আমি কিছু রসুন অ্যাড করে দিলাম। সেমভাবে আমি সবগুলো একসাথে ভেজে নিব, সেদ্ধ হওয়া পর্যন্ত রসুনটা। দেখতে পাচ্ছেন আমার মরিচটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন তুলে নিব। বাকি যে দুটো উপকরণ আছে পেঁয়াজ রসুন, আমি একটু ভালো করে ভেজে নিব। আমার কাছে কিন্তু কাঁচা পেঁয়াজটা কখনই ভালো লাগে না ভর্তাতে। আমি সবসময় চেষ্টা করি তেলে ভেজে নিতে।
এখন আমি একটি প্লেট নিয়ে নিলাম আমার ভর্তাটা করার জন্য, কারণ ভর্তা করতে বড় ধরনের কিছু লাগে। এখন সবগুলো আমি ট্রেটাতে নিয়ে নিলাম। আমি প্রথমে মরিচটাকে গুঁড়ো করে নিব, হাতে চটকিয়ে নিব। কালারটা অনেক ভালো লাগতেছে দেখতে, অনেক সুন্দর। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা, তাহলে কমেন্টস করে জানাবেন, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একবার করে খেয়ে দেখবেন। অনেক মজার এই ভর্তাটা। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমি বাকি যে পেঁয়াজ, রসুন, ধনেপাতা একসাথে সবগুলো মেখে নিব। রসুনগুলোকে চটকিয়ে নিব। রসুনগুলোকে একদম ভর্তা করে দিতে হবে মেখে। আমি তো আমার বাসায় এইভাবেই কিছু না কিছু ভর্তা করে থাকি। এই তো আমার সব মাখানো হয়ে গিয়েছে। আমি এখন কিছু সরিষার তেল অ্যাড করে দিব। আল্লাহ, কি যে খেতে মজা হয়েছিল আমার এই ভর্তাটা। আমি অনুরোধ করব একবার আপনি বানিয়ে খেয়ে দেখেন, স্কিপ না করে। আমি যা যা দিয়েছি, আমি কিছু ধনেপাতা অ্যাড করে দিয়েছি, আর একটু মাখিয়ে নিব ভালো করে। এই তো হয়ে গেল আমার মজাদার কাঁকরোল আলুর ভর্তা। আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব কাজলস কিচেন থেকে। সেই পর্যন্তই, আল্লাহ হাফেজ।